السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد يا رسول الله يا سادات أصحاب الدستور ولا شاء الله فاز حسين شيخ محمد على الحق المدد طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, মুমিনরা পরস্পর ভাই। যদি এই ভাইদের মধ্যে কোনো মতবিরোধ থাকে তবে তার মীমাংসা করে দাও এবং পরস্পরের মাঝে শান্তি স্থাপন করো, যাতে আল্লাহ তোমাদের প্রতি করুণা প্রদর্শন করতে পারেন। এখন কিছু লোক রয়েছে যারা মুসলিম কিন্তু তারা অন্যদেরকে গ্রহণ করে না। তারা বলে আমরাই মুসলিম, অন্যরা নয়। কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে সে মুসলিম, তারা পাপী হতে পারে, তারা আরো অনেক কিছুই হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের মুসলিম হিসেবে গণ্য করা হয় এবং তাদের সংশোধনের প্রয়োজন রয়েছে। সুতরাং এদের মধ্যে যদি কোনো মত পার্থক্য থাকে তার সমাধান করতে হবে। নিশ্চয়ই এই মত পার্থক্যগুলো তখনই সম্পূর্ণরূপে দূর হবে যখন মাহদী আলাইহিস সালাম এর আবির্ভাব ঘটবে। তখন আর কোনো সমস্যাই অবশিষ্ট থাকবে না এবং সে সময়ে বিচার দিবস খুব নিকটবর্তী হবে। সুতরাং পরিস্থিতি যাই হোক না কেন, মুসলিমদের মধ্যে মীমাংসা করা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর পক্ষ থেকে একটি আদেশ। আমাদের অবশ্যই সেই সম্পর্কে আর তাদের সম্পর্কগুলো মেরামত করতে হবে যেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রহমত আমাদের উপর বর্ষিত হয়। আর এই সকল লোকেরা যারা পথভ্রষ্ট বা পাপী, কিন্তু যদি তারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তাদেরকে আমরা মুসলিম হিসেবে গণ্য করব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। এখন অনেক অজ্ঞ এবং মূর্খ লোক রয়েছে যারা মনে করে যে তারা খুব কিছু করছে এবং আমরা এই দিন ত্যাগ করেছি, কিন্তু তারা আসলে নিজেদের ক্ষতিই করছে, তারা কিছু অর্জন করছে না। তারা তাদের নিজেদের নফসকে সন্তুষ্ট করছে এবং তারা তাদের নফসের নিচে পিষ্ট হচ্ছে এবং তারা শয়তানের দাসে পরিণত হচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বান্দা হওয়ার পরিবর্তে তারা শয়তানের অনুসারী হচ্ছে। একজন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বান্দা হয়ে যায় কিন্তু সে শয়তানের দাস বা অনুসারী হয়। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেমনটি আমরা বলেছি, একজন ব্যক্তির অন্তত কালিমা তাওহীদ পাঠ করা উচিত এবং এটি করার পরে সে যত পাপই করুক না কেন বাকিটি তার জন্য সহজ হয়, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর রহমত সে লাভ করবে। কিন্তু যদি তারা ধর্ম ত্যাগ করে তাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিশেষ করে তরুণদের মধ্যে অনেক রয়েছে যারা অজ্ঞ। তারা যত বেশি পড়াশোনা করে তারা তত বেশি অজ্ঞ এবং জ্ঞানহীন হয়ে ওঠে। তারা মনে করে তারা কিছু একটা অর্জন করছে, তারা অমুক দার্শনিক এবং ওই অমুক চিন্তাবিদকে অনুসরণ করে এবং পথভ্রষ্ট হয়। তারা যত বেশি পড়াশোনা করে তত বেশি নিজেদেরকে বিশেষ কিছু মনে করে। তারা তাদের পিতামাতা এবং সমাজকে মূর্খতা এবং অন্ধকারের চোখে দেখে এবং তাদেরকে দোষারোপ করে, কিন্তু সে নিজেই অজ্ঞ এবং নিজেই অন্ধকারের মধ্যে রয়েছে। যে ব্যক্তি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সম্পর্কে জানে না সেই প্রকৃত অজ্ঞ, আর সেই হলো পড়াশোনা করা মূর্খ ব্যক্তি। তারা যত বেশি পড়াশোনা করে তত বেশি অজ্ঞ, তত বেশি জ্ঞানহীন হয়ে পড়ে এবং তারা পথভ্রষ্ট হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। শয়তান বিভিন্ন জিনিসকে তাদের কাছে লোভনীয় করে তোলে, সে অন্যায় জিনিসগুলোকে তাদের কাছে আরো আকর্ষণীয় করে তোলে, কিন্তু এ সকল কিছুই ভিত্তিহীন। সুতরাং অন্তত কালিমাতুশ শাহাদা পাঠ করার পর বাকি সবকিছু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অনুমতি ক্রমে তার মাগফিরাতের আওতায় চলে আসে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানেন এবং চাইলে তিনি সকলের অন্তরে কল্যাণ দান করতে পারেন। যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে জানে না তারা কোনো কল্যাণ
পায় না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন। তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে এবং তাদের অন্তরও কালো হয়, তারা ভালোবাসাহীন এক প্রাণীতে পরিণত হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সকল অজ্ঞদেরকে পথ দেখান এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনুন ইনশাআল্লাহ।